আসসালামু আলাইকুম, আমি এইচআর হানিফ ফয়সাল, ইএসসিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি একাদশ শ্রেণী আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3 এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হলো সর্বজনীনতা। আর আজকে আমাদের কাজ হবে সর্বজনীন গেট কাকে বলে, নরকে কেন সর্বজনীন গেট বলা হয়, ন্যান্ডকে কেন সর্বজনীন গেট বলা হয়, নরের সর্বজনীনতা প্রমাণ অথবা ন্যান্ডের সর্বজনীনতা প্রমাণ। এটা হবে আমাদের আজকের ক্লাসের মেইন টপিক। ওকে, তো দেখো, তাহলে প্রথমে জানতে হবে সর্বজনীন গেট কাকে বলে। সর্বজনীন গেট কাকে বলে? সর্বজনীন মানে সবার জন্যই, মানে হলো যে গেট দিয়ে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলবো কি আমরা সর্বজনীন গেট। আমি আবার বলছি, যে গেট দিয়ে সকল প্রকার গেট বানানো যায় তাকে বলবো কি সর্বজনীন গেট। তাহলে ন্যান্ডকে সর্বজনীন গেট কেন বলবো আমরা? কারণ ন্যান্ড গেট দিয়ে কি করা যায়, তাহলে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। আবার আরেকটা গেট আছে নর গেট। নর গেট দিয়ে কি করা যায়? নর গেট দিয়ে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, এই জন্য নরকে কি বলা হয় সর্বজনীন গেট বলে। এখন প্রশ্ন, তাহলে এই সর্বজনীনতা প্রমাণের জন্য কি আমরা নর গেট দিয়ে দুনিয়ার সকল প্রকার গেট বাস্তবায়ন করব? না, প্রশ্ন আসে না। কারণটা হলো দুনিয়ার সকল প্রকার গেট কিন্তু আবার তিনটা মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। মৌলিক গেট তিনটা মনে আছে তো? নট, অর এবং এন্ড। এই তিনটা ছিল কি তোমার মৌলিক গেট। আর মৌলিক গেট দিয়ে কি সকল প্রকার গেট তৈরি করা যায়। তার মানে যদি নর গেট দিয়ে আমরা তিনটা গেটকে বাস্তবায়ন করতে পারি তাহলে কি প্রমাণিত হবে? নর গেট একটি সর্বজনীন গেট, মানে নর গেট দিয়ে আমরা যে কোনো গেট বানাতে পারবো। যদি ন্যান্ড গেট দিয়ে আমরা নট, অর এবং এন্ড বাস্তবায়ন করতে পারি অথবা বানাতে পারি তাহলে কি প্রমাণিত হবে? ন্যান্ড একটি সর্বজনীন গেট। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এটা জানতে পারলাম যে কোনো গেটকে সর্বজনীনতা প্রমাণের জন্য তাকে অবশ্যই প্রমাণ করতে হবে অথবা তাকে অবশ্যই ওই গেট দিয়ে তিনটা মৌলিক গেট বানানোর প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে করব নরের সর্বজনীনতা প্রমাণ করব। নর গেট যে একটি সর্বজনীন গেট এটা প্রমাণ করব। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে কি জানলাম যে কোনো গেটকে সর্বজনীন হতে হলে কি করতে হবে? তাকে নট গেট হতে হবে, তাকে অর গেট হতে হবে। মানে ওই গেটটা দিয়ে তুমি নর গেট বানাতে পারো এটা প্রমাণ করতে হবে, ওই গেটটা দিয়ে তুমি অর গেট বানাতে পারো এটা প্রমাণ করতে হবে। আবার ওই নর গেট দিয়ে তুমি এন্ড গেট বানাতে পারো এটাও তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, গুড। আজকে আমরা এটা প্রমাণ করব। আসলে আমার ঘরে যদি শুধুমাত্র নর গেট থাকে তাহলে আমি যে কোনো গেটকেই বাস্তবায়ন করতে পারবো ওই একটা গেটের মাধ্যমে। তাহলে কি হবে দেখো, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে নর গেটটা কেমন। নর গেটটা দেখতে কেমন মনে আছে তো? নর গেটটা ছিল এমন, এই যে এখানে একটা গিল্টো। ওকে, দেখো, তারপর দেখো এ বি, এটা ইনপুট যদি এ বি হয় এটা আউটপুট হবে কি এ প্লাস বি হোল নট। এটা ছিল তোমার নর গেটের ফাংশন। ওকে, এখন দেখো এই গেটটা দিয়ে আমরা নট গেট বানাবো, গেট টু গেট কনভার্সন, অথবা কোনো গেট দিয়ে যখন তুমি আরেকটা গেট বাস্তবায়ন করবা এক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। নিয়মগুলো আমি বলে দিচ্ছি, তুমি ঠান্ডা মাথায় প্রয়োজনীয় ভিডিওটা পজ করে হলো এটা লিখে ফেলবে। এক, যখন তুমি একটা গেট দিয়ে একটা গেট অথবা একটা ফাংশন দিয়ে একটা ফাংশনকে বাস্তবায়ন করতে চাইবা তাহলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, তুমি যে গেট বানাবা তার ফাংশনটা আগে লিখবা। আমি আবার বলছি, তুমি যে গেট বানাবা তার ফাংশনটা কি করতে হবে? আগে লিখতে হবে। যেমন তুমি কি গেট বানাবা এখানে? নট গেট। তাহলে নট গেটের জন্য যদি একটি ইনপুট এ হয় তাহলে এটা হবে কি অ্যাকচুয়ালি এ নট। এই ফাংশনটা তুমি বানাবা। তাহলে দেখো অরের জন্য কি করতে হবে? অর বলতেছি কি সে শুধু যোগ করতে পারে। তাহলে অরের ফাংশনটা কি? দুইটা ইনপুট, একটা যদি এ একটা যদি বি হয় তাহলে সে কি করতে পারবে? এ প্লাস বি। সিমিলারলি তুমি যখন এন্ড গেট বানাবা দুইটা ইনপুট, একটা যদি এ একটা যদি বি হয় তাহলে হবে কি এ বি। এই যে দেখো, আমি জাস্ট ক্লুটা দিলাম যে প্রথম কাজ হলো যে গেট বানাবা তার ফাংশন লিখতে হবে, লিখলাম, ডান। সেকেন্ড কাজ তোমাকে প্রয়োজন মতো মানে ইচ্ছা মতো তোমার যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় কি করবা? ডাবল কমপ্লিমেন্ট নিবা। প্রয়োজন মতো ডাবল কমপ্লিমেন্ট নিয়ে ডি মর্গান ব্যবহার করে সরলীকরণ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ব্যবহৃত গেটের ফাংশন না আসে। আমি আবার রিপিট করতেছি, তোমার যে জায়গায় ইচ্ছা যতবার ইচ্ছা ততবার কি করবা? এই ডাবল কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। কেন ডাবল কমপ্লিমেন্ট? কারণ ডাবল কমপ্লিমেন্ট ইউজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এবং এই ডাবল কমপ্লিমেন্ট ইউজ করে কি করবা? বারবার ডি মর্গান সেট করে এই ফাংশনটা আনতে হবে। তুমি যে গেটটা ব্যবহার করবা বা যে গেট ব্যবহার করে তুমি গেটটা বানাতে ফাংশনটা বানাতে চাচ্ছ অথবা গেট বানাতে চাচ্ছ ওইটা না আসা পর্যন্ত সরলীকরণ করতে হবে। আমরা কি করব? প্রথমে নট গেট বাস্তবায়ন করবো। তো নট গেটের ফাংশন কি? এ নট। এখন প্রবলেম হলো এই গেট বলতেছে তার ফাংশনটা কি বলতেছে? দেখো, তার ফাংশন বলতেছে এই গেট ব্যবহার করা যাবে না যতক্ষণ না ফাংশনে প্লাস না আসে।
আবার এইদিকে নট গেট বলতেছে ভাই আমি সিঙ্গেল মানুষ, আমার এখানে ভিন্ন ধরনের চলক নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি না, আমি একই ধরনের ইনপুট নিয়ে কাজ করতে পারি কিন্তু একাধিক ইনপুট নিতে পারি না। তাহলে দেখো তাদের মধ্যে মিউচুয়াল যে কাজটা আমরা করতে পারি, আমরা এইটা সমান কি লিখতে পারি, এ প্লাস এ হোল নট। দেখো আমি কিন্তু ভিন্ন কোনো চলক নেই না, মানে ভিন্ন ধরনের কোনো ইনপুট আমি পুশ করি নাই। তাহলে কি হচ্ছে, এ প্লাস এ হোল নট ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি এ নট। কারণ আমরা বুলিয়ানের মৌলিক উপপাদ্য দেখে আমরা জানতাম কি এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি এক্স, মানে নো চেঞ্জ। ক্লিয়ার? এবার দেখো তাহলে কি এ এর সকল ফাংশন কি এখানে আছে? হ্যাঁ আছে। এই ফাংশনটা বলতেছিল যে ফাংশন কি থাকতে হবে, প্লাস থাকতে হবে, হ্যাঁ প্লাস রাখলাম। সে বলছে কি ফাংশন অবশ্যই কি থাকতে হবে, হোল নোট থাকতে হবে, আমরা কি হোল নোট রাখলাম। তাহলে তুমি যে কাজটা করবা এটা দেখে দেখে গেট অঙ্কন করো। তাহলে দেখো এটা দেখে যদি গেট অঙ্কন করি নর্মাল আসবে কি এ, এই যে দেখো এই যে এটা এ প্লাস এ হোল নোট, যদি আমি এখানে এ দিই এবং এখানে এ লিখি, বুঝতে পারছো, এটা আসে। কিন্তু তোমরা যে কাজটা করবা, যদি একই ধরনের ইনপুট দুই প্রান্তে থাকে তাহলে তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারো, এই যেভাবে। এটা দেওয়ার অ্যাডভান্টেজ হলো কি যে হ্যাঁ তার তো একটা ইনপুট ছিল, মানে একটা লাইন ছিল, এই যে দেখো একটা লাইন হইলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা না। আবার এই নর গেট যে গেট ব্যবহার করবো তার ইনপুট লাইন কয়টা, মিনিমাম দুইটা। তার মানে তার যে লাস্ট দুইটা প্রান্ত আছে ইনপুট লাইন দুইটাকে একসাথে পেঁচিয়ে পাওয়ার সাপ্লাই করলে কি হবে, সে নট গেটের মতো কাজ করবে। বুঝতে পারছো বিষয়টা? সো আমরা কি করব, যখন ইনপুট একই ধরনের থাকবে তখন কি করতে পারি, আমরা ইনপুট লাইনগুলোকে এভাবে লিখতে পারি। এবং ফাইনালি তুমি চাইলে এখানে এ প্লাস এ হোল নট না লিখে তুমি চাইলে এটা লিখে দিতে পারো কি এ নট। তার মানে তোমার নর গেট দিয়ে অলরেডি নট গেট বাস্তবিত হয়ে গেল। তার মানে নর গেটের দুইটা প্রান্ত ইনপুট প্রান্ত একসাথে পেঁচিয়ে পাওয়ার সাপ্লাই করলে সে কোন গেটের মতো কাজ করে, নট গেটের মতো কাজ করে। ক্লিয়ার? ডান। এবার দেখো কি কাজ করব, অর গেট বানাবো। মানে আমরা এখন বের করবো যে শুধুমাত্র নর গেট দিয়ে আমরা কি করতে পারি, অর গেটের কাজ করতে পারি। এখন দেখো আমি যে গেটটা বানাবো এই গেটে কি নাই, হোল কমপ্লিমেন্ট নাই। কিন্তু যে গেটটা ব্যবহার করব ওই গেট বলতেছি কি যে আমি হোল কমপ্লিমেন্ট ছাড়া কোথাও আসতে পারবো না। মানে তার জন্য কি লাগবে, তার জন্য প্লাস তো লাগবে, বেশ ভালো কথা, এবং কি লাগবে, নট লাগবে, মাস্ট বি নট লাগবে। তাহলে এখানে দেখো আমরা এটা কি লিখতে পারি, এটা সমান এ প্লাস বি ডাবল নট। আমরা কি বলছিলাম, প্রয়োজন মতো তোমার যে জায়গায় লাগবে ওই জায়গায় কি করতে পারো, তুমি ডাবল কমপ্লিমেন্ট নিতে পারো, কারণ ডাবল কমপ্লিমেন্ট নিলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো এই গেটে সকল রিকোয়ারমেন্ট তুমি ফিল আপ করতে পারছো কিনা তোমার ফাংশনে। এই গেট বলছিল যে হ্যাঁ ভাই আপনার ফাংশন কি থাকতে হবে, প্লাস থাকতে হবে, কোনো ইন্টু রাখা যাবে না। তার মানে কি এখানে প্লাস আনলাম, নো ইন্টু, কারণ এটা নর্মালি ছিলই। কিন্তু সে বলছিল কি আমার হোল নোট লাগবে, দেখো আমার কি হোল নোট আছে, হ্যাঁ আছে, তার মানে তোমার কাজ শেষ। এখন কি করবা, এই ফাংশনটা দেখে গেটটা অঙ্কন করো। দেখো কি হয়, এই যে দেখো একটা এ আর দেবো কি বি, ওকে দিলাম। তার মানে এটা হয়ে গেল কি, দেখো এ প্লাস বি হোল নট। দেন আবার যে কাজটা করবা, এই যে দেখো, ওকে, তার মানে এটা হয়ে গেল কি এ প্লাস বি। প্রথমে কি করলাম, এ প্লাস বি হোল নট করলাম, তারপর কি আরেকটা নর গেট দিয়ে কি করলাম, ডাবল নট বানিয়ে ফেললাম। তো আমি কিন্তু আর এখানে এইটা দিব না, এ প্লাস বি ডাবল নট দেওয়া দরকার নাই। তুমি জাস্ট ফাইনালি যে প্রথম যে ফাংশনটা ছিল এই ফাংশনটাকে লিখে দিবা। স্যাররা অবশ্যই ভালো করে বুঝবেন যে তুমি আসলে এইটা প্রমাণ করেছো। ওকে, এখানে ডাবল কমপ্লিমেন্ট দেওয়াটার কোনো দরকার নাই। ক্লিয়ার? তার মানে তোমার বাসায় যদি দুইটা নর গেট থাকে তাহলে ওই নর গেটে তুমি কি করতে পারো, অর গেট বানিয়ে ফেলতে পারো খুবই ইজিলি। তার মানে একটা নর্মালি অর গেট নিবা, তারপরে ওইটা আউটপুটের সাথে আর একটা নর গেট কি করা পেয়েছি ইনপুটগুলো লাগিয়ে দিবা, তাহলে কি হবে, ফাইনালি তুমি অর গেটের কাজ করতে পারবা। ডান। এখন দেখো কি বানাবা, এন্ড গেট। এখন তোমার কি করতে হবে, এন্ড গেট বানাতে হবে নর গেট দিয়ে, শুধুমাত্র নর গেট দিয়ে, বেশ ভালো কথা। কিন্তু প্রবলেম হলো ফাংশন কি আছে, ইনটু আছে, কোনো প্লাস নাই, এই যে ঝামেলাটা পাচ্ছে এই জায়গায়। কিন্তু যে গেটটা ব্যবহার করবো সে বলতেছে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না ফাংশনে প্লাস না আসে। তার মানে এখানে ইনটু সরাই কি করতে হবে, প্লাস আনতে হবে। তাহলে দেখো ইনটু সরিয়ে প্লাস আনতে পারে কোন ফাংশন, ইনটু সরিয়ে প্লাস আনতে পারে কোন ফাংশন, অবশ্যই ডিমর্গান। কারণ ডিমর্গানে একমাত্র সূত্র দিচ্ছে তোমাকে কি, যে প্লাস থাকলে ইনটু আনতে পারবা, ইনটু থাকলে কি প্লাস আনতে পারবা। তাহলে দেখো কি হচ্ছে, আমরা এইটা সমান কেটে লিখতে পারি এ বি ডাবল নট, দিলাম এ বি ডাবল নট প্রয়োজন মতো, কারণ আমার কি এখানে প্লাস আনতে হবে, প্লাস আনার জন্য ডিমর্গান অবশ্যই লাগবে। ডিমর্গানের জন্য কি লাগবে, ডাবল কমপ্লিমেন্ট, সিঙ্গেল কমপ্লিমেন্ট দিলে মান চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন দেখো এ বি হোল নট। এখন একটাকে ভাঙো, একটা ডিমর্গান অ্যাপ্লাই করো একটার জন্য, একটা নট ভাঙাও, তাহলে কি আসছে দেখো এ নট প্লাস বি নট হোল নট। দেখো তো এই যে একটা নিচেটা
এটাকে আমরা ভাঙলাম, তাহলে কি আসছে? ডি মর্গানের কোন সূত্র মনে আছে তো? a প্লাস বি হোল নট ইকুয়াল টু a নট প্লাস বি নট। দেখো a নট প্লাস বি নট আর উপরটা রয়ে গেল। এখন দেখো তুমি যে গেটটা ব্যবহার করে ফাংশনটাকে বাস্তবায়ন করবা তার সকল রিকোয়ারমেন্ট এখানে তুমি ফিল আপ করতে পারছো কিনা। দেখো এই গেট কি বলছে তোমাকে? অবশ্যই প্লাস লাগবে, হ্যাঁ প্লাস আনলাম, কোনো ইনটু রাখি নাই। ওকে ডান। সে বলতেছে কি আমার হোল নট লাগবে। দেখো ফাংশনে হোল নট আছে, তার মানে তোমার কাজ শেষ। এখন হলো এই ফাংশনটাকে দেখে তুমি গেটটা অঙ্কন করবা, এই ফাইনাল যে ফাংশনটা তুমি পাইলা অঙ্কন করো। ওকে দেখো প্রথমে আছে কি এ নট, তাহলে নর গেট দিয়ে কিভাবে নট বানাইতে মনে আছে তো? নর গেট দিয়ে কিভাবে নট বানাইতে হয়? নর গেটের দুইটা ইনপুট লাইন পেছে একসাথে লিখে রাখলে কি হয়ে যায়? এটা নট গেট হয়ে যায়। তার মানে আমি একটা লাইন নিচ্ছি কি এ থেকে, তার মানে এটা যদি এ হয়, এই যে দেখো তার মানে এই যে এটা হলো কি, এটা দিলাম, দেওয়ার পরে কানেক্ট করে দিলাম, তার মানে এটা হয়ে গেল কি এ নট। ওকে আবার দেখো আরেকটা ইনপুট নিব, এটাকে বানাবো, দিলাম, এটা দিলাম কি বি, এটা হয়ে গেল কি বি নট। বুঝছো? তাহলে এ নট রেডি, বি নট রেডি। এখন কি করব? আরেকটা নর গেট দিয়ে, কারণ এই যে হোল নটটা আছে, আরেকটা নর গেট দিয়ে দুইটা কানেক্ট করে দিব, তাহলে হয়ে গেল কি তোমার এ বি। কানেক্ট করে দিবা, কানেক্ট করে দিলে এই ফাংশনটা আসতেছে। তুমি কি করবে? এই ফাংশনটা না লিখে এই যে ফাইনালি যে প্রথম যে ফাংশনটা ছিল এটাকে লিখে দিবা এ বি। তার মানে তোমার ঘরে যদি শুধু নর গেট থাকে তাহলে শুধুমাত্র নর গেট ব্যবহার করে তুমি কি করতে পারো? একটা অ্যান্ড গেট বানাতে পারো। তার মানে শুধুমাত্র নর গেট দিয়ে আমরা কি করতে পারি? নট বানাইতে পারি, অর বানাইতে পারি, অ্যান্ডও বানাতে পারি। তিনটা মৌলিক গেটের কাজই করতে পারি। তার মানে তিনটা মৌলিক গেটের কাজ করতে পারো মানে কি দুনিয়ার সকল গেট বানানো সম্ভব। তার মানে নরের সর্বজনীনতা প্রমাণিত। তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন করা হয় নরের সর্বজনীনতা প্রমাণ করো, তাহলে কি করবা? এই যে প্রথমে কি লিখবা? নরের গেট ফাংশন লিখবে, লেখার পরে নট অর এন্ড যেভাবে লিখে আছে সিমিলারলি লিখে তার ফাইনাল লিখবা কি, যেহেতু নর গেট দিয়ে নট অর এবং এন্ড বাস্তবায়ন করা যায় সুতরাং নরের সর্বজনীনতা প্রমাণিত, ক্লোজড। এখন তোমাদের কাজ হবে সিমিলার সিস্টেমে ন্যান্ডের সর্বজনীনতা নিজ দায়িত্বে প্রমাণ করা। আমি আশা করি তোমরা চেষ্টা করলে পারবা কিভাবে ন্যান্ডের সর্বজনীনতা প্রমাণ করতে হয়। ওকে সিমিলার মেথডে ট্রাই করো, একেবারে ফুললি সিমিলার টাইপ। আমি যে কথাগুলো বললাম প্রয়োজনে ভিডিওটা পজ করো, পজ করে কি আবার ট্রাই করো, অবশ্যই তোমরা ভালো পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।